কি হ্যাঁ সোনিয়া? ও সোনিয়া, তোমার কি কষ্ট হইতেছে খুব? ব্যথা করে? মামনি তোমার ব্যথা করে খুব? কেমন লাগে তোমার? খুব কষ্ট হয়? মানুষের জীবন কি দেখেন, এমনিতে প্রতিবন্ধী মানুষ, তার উপরে একটা পায়ের মধ্যে টিউমার হয়েছে। তো টিউমারটা আসলে এখানে আমরা ঢেকে রাখছি, ওটা দেখানো যাবে না। তারপরে কি বলবো, আসলে হৃদয় বিদারক। মানুষ কত রঙের হয়, মানুষের জীবন কত রকম হয়, কত মানুষের কত কষ্ট, কত রকম কষ্টের কারণ, মানে কত রকম যে এই পৃথিবীতে মানুষের কষ্ট আছে তা আসলে না দেখলে বোঝা যায় না। তো আমি সবসময় এইসব মানুষের মাঝেই থাকি। আমার হৃদয়টাও এখন পাথরের মতো হয়ে গেছে। কষ্ট দেখলে কেমন জানি লাগে, আবার মাঝে মধ্যে পাথর হয়ে যায়। সোনিয়া, 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 তোমার কষ্ট হচ্ছে মা? অনেক কষ্ট। আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ, আল্লাহ তোমার কষ্ট কমায় দিবে, ঠিক আছে? তুমি সব সময় সুবহান আল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা, ঠিক আছে? আপনারা সোনিয়ার জন্য সবাই দোয়া করবেন, আমিও সোনিয়ার জন্য দোয়া করি। আল্লাহ যেন কোনো মানুষের সন্তান এরকমভাবে গর্বে না দেয়, আমি এই দোয়া করব। কারণ একটা প্রতিবন্ধী বাচ্চা একটা মা বাবার জন্য সত্যিই অনেক বেদনা, অনেক বড় বোঝা। যেই লোকটার মেয়ে আজকে মানে এই যে সেলুনে কাজ করে, উনি সেলুনে কাজ করবে নাকি ওনাকে নিয়ে হাসপাতালে দৌড়াবে, ওনার রক্ত ম্যানেজ করবে না ওনার পাশে থাকবে? কি একটা অবস্থা! যার এই অবস্থা সে বুঝে, যার যার সিচুয়েশন সে বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনার পথ সহজ করে দেব, ওনার বাবা মার পথ সহজ করে দিক, আমিন।